হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হলো কাঁচা কাঁঠালের তরকারি। এই গরমের প্রথম দিকে যে কাঁঠালগুলো হয়, কচি কাঁঠাল, এগুলোর তরকারি কিন্তু ভীষণ মজাদার। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন। তো চলুন কিভাবে তৈরি করব। এভাবে আগে কাঁঠালটাকে কেটে নিতে হবে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমি এখানে কিছু জল নিয়েছি। জলের ভিতরে কাঁঠালগুলো আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চা চামচ দিব লবণ। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে কাঁঠালটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। এই যে আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি একটু চেক করে নেব, আপনারাও চেক করে নেবেন। এই যে কাঁঠালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডালার ভিতরে এটাকে ছেঁকে ফেলবো। এটা যে জলটা বাড়তি, এটা ছেঁকে ফেলবো। এই যে ছেঁকে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচের বেশি সয়াবিন তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে হলুদ লবণ মেখে রাখা 3-4টা আলু ছোট ছোট টুকরা করে কেটে রেখেছিলাম, এগুলো ভেজে নেব, লাল করে ভেজে নেব। এই তেলেই এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এগুলোকেও এখন তেলে লাল করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজা লাগবে না, মোটামুটি একটা কালার আসলেই আমি এটা ভেজে তুলে নেব। এবার এই তেলে দিয়ে দিব গোটা জিরে সামান্য, 2টো তেজপাতা, 4টা এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, কয়েক টুকরো দারচিনি, 4টা লবঙ্গ। এই মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব। এখন এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি ভেজে নিলেই হবে। এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিলাম। এখন এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম, কিছু গুঁড়া মশলা দেব। তো দিয়ে দিলাম প্রথমে একটা টমেটো কুচি। এবার আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দিব আমি মরিচের গুঁড়া। এখানে হলুদের গুঁড়োটা কম দেওয়ার কারণ আমি আগেই হলুদ দিয়ে আর লবণ দিয়ে কাঁচা কাঁঠালটাকে সিদ্ধ করে রেখেছি, যেহেতু এখানে হলুদটা কম দিলাম। দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তার আগে দিয়ে দেবো 1 চা চামচ লবণ। তো লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার চুলার জালটাকে মিডিয়াম থেকে লোতে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে টমেটো সিদ্ধ হয়ে যায়। তো খানিকক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেব। টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি একটু ভেঙে দেখাচ্ছি, যে এভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হয়ে গেলে আমার কাছে কেন জানি মনে হয় যে তরকারির কালারটাও ভালো আসে। তো এখন আমি ভাজা আলু, ভাজা চিংড়ি মাছ আর সিদ্ধ করা কাঁচা যে কাঁঠালটা ছিল, এটা সিদ্ধ করা ছিল, এগুলো সবই এখানে দিয়ে দিব এক এক করে। তো প্রথমে আমি আলুটা চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে নিলাম। এখন আমি এখানে সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব, যাতে মশলাটা ভালো মতো ভিতরে ঢুকে যায়। এজন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি চুলার জাল মিডিয়াম করে ঢেকে রাখবো 2-3 মিনিট। ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি একটু নেড়ে দেব। হ্যাঁ, এটা কষানো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি পরিমাণ মতো জল দেব। তার আগে একটু সামান্য চিনি দিয়ে দিব।
এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি, হাফ চামচের কম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে এর স্বাদটা ভালো হয়। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব, যাতে আমি ঝোলটা কি পরিমাণে রাখবো সেটা অনুমান করেই কিন্তু জলটা দিতে হবে। এবার এটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। জালটা মিডিয়াম থেকে লো করে দেব। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি আবার ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দিলাম। এখন কিন্তু সব সবজিগুলো সুন্দর মতনই সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর 2 চা চামচ ঘি। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিব। এবার একটু নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে আবার একটু চুলার জালটা একটু বাড়িয়ে দিবেন, মিডিয়াম করে দিবেন। একটু ঢেকে রাখবো 2 মিনিট। এই যে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। ভীষণই মজাদার এই রেসিপিটা, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া রেসিপিটি সবচেয়ে প্রথমে আপনি দেখতে পারেন।